বেরসিকরাই সব থেকে বেশি রসিক হয়। পাঞ্জাবি পরে সরস্বতী পুজোর দিন প্রেম করতে বেরোনোটা আমি ঠিক পারি। আমি যদি বলি হ্যাঁ আমি রোম্যান্টিক, হ্যাঁ আমি খুব রাগী। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দি ভাস্কর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এরকম অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে তো তুমি বং ক্রাশ কয়েকবার আচ্ছা বলেছি তাই নাকি? যে তো তোমার জন্য কিছু দিস অর দ্যাট রয়েছে, তোমাকে একটা করে অপশন সিলেক্ট করতে হবে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে সিরিয়াল নাকি থিয়েটার? সিরিয়াল নাকি থিয়েটার? দুটোই দুটোই মানে Biased হলে হবে। না বায়াস না, আমি বলছি ধর একটা বছর হয় 6 মাসে, যদি তাই হয় তাহলে আমি 6 মাস থিয়েটার করবো, 6 মাস সিরিয়াল করবো। ঠিক। আচ্ছা, ওটিটি নাকি ফিল্ম? ওটিটি নাকি ফিল্ম? বোথ। আরে দেখ, এগুলো একে অপরের পরিপূরক, এগুলোর সঙ্গে তুই কম্পেয়ার আনতে পারবি না কখনো, মানে কোনো লজিকেই আসতে পারে না। পাঞ্জাবি নাকি টি শার্ট? পাঞ্জাবি। সরস্বতী পুজো না ক্রিসমাস? সরস্বতী পুজো। আচ্ছা, নেক্সট হচ্ছে ফুচকা না বিরিয়ানি? ফুচকা। কলকাতা নাকি গ্রাম বাংলা? কলকাতা না গ্রাম বাংলা? মানে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা নাকি কলকাতা, কোনটার সাথে তুমি বেশি কানেক্টেড? গ্রাম বাংলা। এবার যদি একটু ফিরে যাই, যেহেতু তুমি গ্রাম বাংলা বলে, না গ্রাম বাংলা ঠিক না, মানে মফস্বল আর কি। তোমার ছোটবেলায় যদি একটু ফিরে যাই, সেই ছোট কয়েকদিন আগে সরস্বতী পুজো গেল, তো সেই ছোটবেলার সরস্বতী পুজোর এখনের সরস্বতী পুজোর মধ্যে কতটা ডিফারেন্স দেখো? এখন তো কোথাও গিয়ে হয়তো তুমি বেরোলে হয়তো সবাই বলবে একটা সেলফি, ওই ডিফারেন্সটা কতটা দেখো? ডিফারেন্স তো আছেই, মানে আমার পার্সপেক্টিভ থেকে ডিফারেন্স দেখতে গেলে দেখো, আমি ছোটবেলায় যেরকম ছিলাম এখন বড় হয়েছি, এখন তো নিশ্চয়ই সেরকমটা থাকবে না। তো সেরকমই, মানে ছোটবেলায় একরকম কেটেছে, এখন একরকম কাটছে। ছোটবেলায় পুষ্পাঞ্জলি দিতে যেতাম স্কুলে, এটা একদম অবধারিত ছিল, কোনোভাবেই কোনো রকম মিস হতো না। তো এখন আর তো সেই অবকাশ নেই স্কুলে গিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার। তো এখন এর বাড়ি ওর বাড়ি পাশের বাড়ি দেখতে হয় কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। সবাই তো মানে দরজা খুলে ওয়েট করে থাকে, না সেটা তো এখন, না সেটা তো এখন। কিন্তু রিসেন্টলি মাসির বাড়িতে সরস্বতী পুজো চালু হওয়ার দরুন আমার আর খুব একটা খোঁজ নিতে হয় না, এবছরেও তাই মাসির বাড়িতে গিয়ে পুষ্পাঞ্জলিটা দেওয়া হচ্ছে। কখনো হয় না কি সরস্বতী পুজো? না মিস, আর আমি হ্যাঁ মানে ওই পুষ্পাঞ্জলিটা দেওয়াটা মিস হয় না, পুষ্পাঞ্জলিটা দিয়ে তারপর বাড়িতেই থাকি, বাড়িতে ওই প্রেম করতে যাওয়া পাঞ্জাবি পরে, হ্যাঁ এটা ঠিক আমি পারি না। পাঞ্জাবি পরে সরস্বতী পুজোর দিন প্রেম করতে বেরোনোটা আমি ঠিক পারি না, মানে আমি কখনোই পারিনি, কেন পারিনি জানি না, হয়নি আর কি। মানে বকাশোনা এরকম কিছু হয়নি বা অভিমান এরকম কখনো? না না আমি সরস্বতী পুজোর দিন পাঞ্জাবি অবভিয়াসলি পড়েছি, তবে পাঞ্জাবি পরে প্রেম করতে যাইনি কখনো। পাঞ্জাবি পড়েছি, পাঞ্জাবি আমি সবসময়ই পড়তে ভালোবাসি, সরস্বতী পুজো ছুটির দিন যে কোনো সময় পাঞ্জাবি পড়তে আমার খুবই ভালো লাগে। জীবনে একটু কি বলবো, একটু বেরসিক পার্সোনাল লাইফে? বেরসিকরাই সব থেকে বেশি রসিক হয়। তুমি বেশি রোমান্টিক? না আমি আমার মানা না মানাতে কি যায় আসে, মানে আমি যদি বলি হ্যাঁ আমি রোম্যান্টিক, হ্যাঁ আমি খুব রাগী, এতে কি যায় আসে? কিন্তু মানে কখনো কি এরকম কোনো ট্যাগ লেগেছে যে না এরকম মানে তুমি একটু কম রোমান্টিক, এরকম কখনো কি শুনতে হয়েছে? হ্যাঁ লোকজন বলেছে আমি নাকি একটু কম রোম্যান্টিক, আবার অনেকে বলেছে বা তুমি তো বেশ ভালো রোম্যান্টিক, মানে অনেকেই অনেক রকম ধারণা আর কি। আচ্ছা, যদি আমরা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখি, প্রত্যেক দিনই আমি কোনো না কোনো পেজ থেকে খুব কিউট একটা ইমোজি দিয়ে দেখি যে এই ছেলেটাকে আমার ভালো লাগে, পাশে দেখি আমাদের ঋত্বিকদা, এরকম প্রচুর আমি দেখেছি, আমি তোমায় পাঠিয়েওছি। তো আমি দেখেছি যে ঋত্বিক নামের ছেলেদের না মেয়েরা বেশি ভালোবাসে, এটা কি তোমার সাথে ছোটবেলা থেকে হয়ে এসেছে? না একদমই না, আমাকে তো ছোটবেলা থেকে মেয়েরা খুব একটা খুবই ভালো ভালোবাসেনি, ইদানিং দেখছি ভালো ভালোবাসছে আর কি। মানে ঋত্বিক নামের একটা ক্রেজ আছে কিন্তু। হ্যাঁ সে তো ঋত্বিক রোশনের আছে, ঋত্বিক ঘটকের আছে, ঋত্বিক চক্রবর্তীর আছে, ঋত্বিক মুখার্জিরও আছে। জানি না সেটা তো সময় বলবে।